ড্রাইভারের উপরে 7 লাখ টাকা জরিমানা এবং 10 বছর জেল। আর 7 লাখ টাকা যদি একটা ড্রাইভারের কাছে থাকে, তবে ওই আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ বাংলা ভাষাত বানাবো। ভারত সরকারে যেই কানুনটা লাগু করছে এই লাগু সম্পর্কে আমি আলোচনা করব। আজকের ভিডিওটা আমি আরম্ভ করি। হাই হ্যালো আসসালামু আলাইকুম, নমস্তে, আদাব, সত শ্রী আকাল। ভারত সরকারে মোদি রাজত্বত বর্তমান যে একটা কানুন লাগু হয়েছে এই লাগুটা সম্পর্কে আলোচনা করতে যাইতেছি। পরিবহন বিভাগ যেটা আছে এই বিভাগের মধ্যে যে একটা কানুন বনছে, ড্রাইভারের উপরে 7 লাখ টাকা জরিমানা এবং 10 বছর জেল। তো এই সম্পর্কে আলোচনা করতে যাইতেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন, ভিডিওটা স্কিপ অল্প করবেন না। আর যদি ভালো লাগে তাহলে নিশ্চয় আগে শেয়ার করে দিবেন। গাইস, আজকে আমি একজন ভারতবর্ষ নাগরিক হইয়া আমি নিজে এই কথাটা অনুভব করতে পারতেছি আর কইতে পারতেছি যে যে কানুনটা লাগু হয়েছে এই কানুনটা সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে লাগে, শেষ করে দিতে লাগে। কারণ এই লাগু যদি হয় আর যদি একটা ড্রাইভার যদি 7 লাখ টাকা জরিমানা দিতে হয় আর যদি 10 বছর জেল খাটতে হয়, তবে এই ড্রাইভারটাই কি কার জন্য কিসের জন্য এই গাড়ি চালাবে? একজন ড্রাইভারে গোটে দিন গাড়ি দৌড়াইয়া টাকা পায় মাত্র 700 থেকে 1000 টাকা ইনকাম করে। এই লোকটাই যদি 7 লাখ টাকা যদি জরিমানা দিতে হয় তবে তো কোনো মতলবই নেই গাড়ি চালানির। আর 7 লাখ টাকা যদি একটা ড্রাইভারের কাছে থাকে তবে ওই গিয়ে সেটা বেলেগের গাড়ি চালাবে কেন? আপনারা কিন্তু লজিকের কথা বলছি, আমি কোনো ফালতু কথা বলছি না। যদি 7 লাখ টাকা ড্রাইভারের হাতে থাকে ওই লোকের গাড়ি চালাবে কেন? কারণ হচ্ছে 7 লাখ টাকা থাকলে যে কোনো এরকম একটা ব্যবসা করতে পারবে, যে কোনো একটা ভালো একটা হাইফাই দোকান খুলতে পারবে। ওইটার মধ্যে ওই 7 লাখ টাকার মাল উঠায় ওই ব্যবসা আরামসে চলবে, কোনো জরুরি নেই লোকের গাড়ি চালানোর দরকার। আর আরেকটি কথা হলো, যদি আজকে এরকম কানুন লাগু হয়েছে 48 ঘন্টার বন্ধ দিছে, তবে আপনারা এক কাজ করেন, যত ড্রাইভার সংস্থা আছে 48 ঘন্টার বন্ধের মধ্যে যতদিন পর্যন্ত এই কানুন বিচ্ছিন্ন না হইব অতদিন পর্যন্ত আপনারা এই বন্ধটা প্রত্যেকজন ভারতীয় নাগরিকে মানাটা আমার হিসাবে কর্তব্য জরুরি। যদি আজকে এরকম কানুনটা লাগু হয়েছে তবে প্রধানমন্ত্রী নিজে ওর গাড়ি চালায় যাক, মুখ্যমন্ত্রী ওর নিজের গাড়ি ও নিজে চালায় যাক। কারণ ড্রাইভার যদি যায়, আজকে ড্রাইভার যদি অ্যাক্সিডেন্ট করে তবে মোদির গাড়ির ড্রাইভারের কি নিয়ে সেটা জেলে ভরাবে? একজন সুপ্রিম কোর্টের উকিলের বা জজের গাড়ি যদি চালায় একটা ড্রাইভার, তবে ওই ড্রাইভারের কি নিয়ে জেলে ভরাবে? হিমন্ত স্যারের ড্রাইভারের কি নিয়ে সেটা জেলে ঢুকাবে? আর কি হিমন্ত স্যারের নিজে কি গাড়িটা চালাবে না? তাইলে যদি চালাবে না তবে ড্রাইভারের যদি চালাতে হয় আর যদি ওরা অ্যাক্সিডেন্ট করে তাহলে কিসের জন্য এই লাগুটা হচ্ছে? গতিকে এই লাগুটা সম্পূর্ণভাবে নিশ্চিত করতে লাগে। 48 ঘন্টা নয়, যদি পুরো ভারতবর্ষের প্রত্যেকজন নাগরিকের হাতে এত শক্তি আছে যে ওরা এর থেকে বড় বড় কানুন নিশ্চিত করতে পারে। গতিকে আমার একটাই আবদার, সবার কাছে একটাই আবদার যে এই কথাটা প্রত্যেকে মানতে লাগে। আর প্রত্যেক প্রাইভেট গাড়ি থেকে লাগে সম্পূর্ণ গাড়ি বন্ধ রাখতে লাগে, কিভাবে চলাচল হয়। এবং মোদিগণ যত বড় এমএলএ মন্ত্রী তারপরে যারা কানুন এগুলা লাগু করছে, ওরা যত গাড়ি চালক ড্রাইভার আছে সম্পূর্ণ ড্রাইভাররা কি করতে লাগে? নেমা যাইতে লাগে, ওরা নিজের গাড়ি ওরা নিজে চালাইতে লাগে লোকের ঘরে গিয়ে হাজিরা করে খাক ড্রাইভাররা। আমি কোনো খারাপ পাবো না, আমি কোনো খারাপ কথা বলছি না। লোকের ঘরে গিয়ে সেটা লাগে হাজিরা করে খাক, ভালো আছে। কিন্তু কোন সময় গিয়া যে এগুলা গাড়ি চালাইতে লাগে না। কারণ 7 লাখ টাকা জরুরত নাই না। 10 বছর আমি আমার জিন্দিগিটা আমি জেলে খাটাবো, তারপরে গিয়ে 7 লাখ টাকা আমি জরিমানা করবো, এটা কোনো প্রয়োজনই নাই। লোকের ঘরে গিয়ে 500 টাকা 300 টাকা হাজিরা করবো, খাবো, ওটা আমি শান্তি আছি, বাল বাচ্চা নিয়ে সুখে থাকবো। একজন ড্রাইভার যখন গাড়ি নিয়ে চলে তখন যতটুক প্যাসেঞ্জারের রিস্ক থাকে অতটুক ড্রাইভারের রিস্ক থাকে। কারণ ইতিমধ্যে একটা দেড়গাঁও গুয়াহাটি আসামের দেড়গাঁওয়ে একটা অ্যাক্সিডেন্ট হলো, প্রত্যেকেই জানেন। অ্যাক্সিডেন্টটা নিজে চোখে দেখছেন, সব দেখার পরেও কি ড্রাইভারটা কি বাঁচে আছে? ড্রাইভারটা মূল্য তো ড্রাইভারের যদি রিস্ক আছে তবে ড্রাইভারে কি লেগে এতটুকু জিম্মা নিব? তো গতিকে আমার কথা একটা এলো, প্রত্যেকেই মানাটা দরকার। যদি আমার কথা পছন্দ হইলো আপনারা তবে নিশ্চয় ভিডিওটা আগে শেয়ার করে দিবেন, যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন। আর পাবলিক রিয়াকশন কি, পাবলিকে কি কয় এই সম্পর্কে এটাও আমি আপনাদেরকে জানাবো ভিডিওতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকেন, আরো পাবলিকের মতামত নেই কি কয় ওই হিসাবে। তো আজকে আমি আইছি এই জায়গার মধ্যে, একজন দাদা আছে সেলাই মেশিন এর কাজ করে। তো এই জায়গায় আইছি, এই জায়গার মধ্যে দাদার আমি জিগামু যে দাদা, যে প্রধানমন্ত্রী যে নতুন কানুনটা লাগু করছে ড্রাইভারের উপরে, এই কানুন সম্পর্কে আপনি কি করবেন? এইটা যে কানুন বানাইছে না, এই কানুনের কোনো অর্থ নাই। আমরা জানি ড্রাইভারে মারলে ড্রাইভারের যে মারা যায় তারে টাকা দেয়, কিন্তু আজকে যে কানুন বাইর করছে ড্রাইভারে
লাখ টাকা জরিমানা 10 বছর জেল। হ্যাঁ। তো তার ড্রাইভারের দরকারই নাই। দরকারই নাই। আর যদি 7 লাখ টাকা থাকে তাহলে তো বিজনেসও করতে পারে। বিজনেসই করতে, 10,000 টাকা দরমা পায়। হ্যাঁ। মারা গাড়ি অ্যাক্সিডেন্ট কি হয় জান্না করে, কোনোদিন জান্না করে না। জান্না করে না। এটা তো নিজে নিজে গিয়া বাইসের অ্যাক্সিডেন্ট হয়, Accident হয়। মরার পর এরকম হয়। যেরকম নাকি এই যে দেড়গাঁও একটা অ্যাক্সিডেন্ট হলো, বা কোনো ড্রাইভারটা মারা গেল। ড্রাইভারে কোনো সময় জান্না কেন পাবলিক বা একটা কুত্তা বন্ধ মারে না। মারে না। হ্যাঁ। আজকে এনে এই কানুন বাইর করছে যে এই কানুনে আজকে আমরা দুঃখে মানুষ, হ্যাঁ। এই দুঃখে মানুষের গাড়িগুলো যদি না হয়, না। তারা যে আন্দোলন স্টার্ট করছে, এই স্টার্টে রেশন পাতির দাম বহুত বাড়বো। যে চাউলে আছে 50 টাকা, এনে ওই চাল 80 টাকা। 80 টাকা। তাই আমগোলা হানি এক দর্জি করে খাইয়া হ্যাঁ। আমি কেমনে চলবো? আপনি চলছেন। কোন? এটা তো একজন দুঃখিয়া মানুষের দুঃখিয়া মানুষ। বহুত কষ্ট হয়ে যাবে। আজকে এই কথার ভিতর রাজনীতির ব্যাপারে যান, দেখেন আগে আমরা খাইছি, আগে এসব দেখছি। আজকাল যে সব করছে, এক এক দিন এক এক কানুন। পান কার্ড না হইলে উঠে হইব না। মানুষগুলা হারাহাস্তি করে, ব্যাংকে জমা না দিলে তার অ্যাকাউন্টে বৃদ্ধ পেন্সিল পায়, টাকা পায় না। পায় না। তো এইগুলা কি কানুন হইলো কানুন। না? এইগুলার কোনো অর্থ হইলো? আচ্ছা আচ্ছা, ওখানে এই যে চিন্তা করেন, কংগ্রেসের কয় চোর, বিজেপি কয় চোর। তো কংগ্রেসে যে চুরি করছে, তা বিজেপি তো চুরি করতেছে। চুরি করতেছে। মানে আচ্ছা, বিজেপিতে যে সব কীর্তি কারখানা মানে করছে। আমার প্রশ্নটা হলো- আরেকটা কথা এখানে শোনেন, আজকে ফ্রি চাল খাওয়াইতেছে, খালি শুনবেন কি 40 কোটি মানুষের ফ্রি চাল খাওয়াইতেছে মোদি। এই ফ্রি চালটা কেমনে খাওয়াইতেছে আপনি আগে আমার বুঝান। সব বাড়াই দিল, আর গরিব মানুষ যেগুলো আছে এরা তো ভাবে ফ্রি চাল পাইতেছি, খাইতেছি, কামে আহে না। এটা কোনো কথা? ওখানে এই কানুনটা কি লাগু হওয়াটা ভালো হইব না না। বিচ্ছিত হওয়াটা ভালো হইব? বিচ্ছিন্ন ভালো হইব। এই কানুন কোন রকমে আমরা মানতে রাজি না। মানতে রাজি না। ধন্যবাদ। আমার একটা কথা কন, ভারত সরকার যে নতুন একটা কানুন লাগু করছে ড্রাইভারের উপরে, এই লাগু সম্পর্কে আপনি কি কইবেন? খারাপ করছে আর কি করবো? এই কানুনটা কি হইতে লাগে না বন্ধ হইতে লাগে? বন্ধ হইতে লাগে। 7 লাখ টাকা জরিমানা আর 10 বছর জেল, এটা সম্পর্কে কি কইবেন? বেকানুন এটা। এটা বেকানুন না, এটা কোনো কানুনের কোনো কানুনে লেখা নাই। আচ্ছা আচ্ছা। এই টপিকের উপরে আরো ভিডিও বানানি হইব, আপনারা দেখতে থাকেন। যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইবটা সুন্দর করে দিবেন। ধন্যবাদ। জয় হিন্দ।